আমরা সকলেই মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের সকলেরই খুব প্রিয়। কিন্তু মাছ আর ভাতের পরিবর্তে আরও কিছু জিনিস আছে যেগুলো কিনা আমরা অনেকেই পছন্দ করি, কেউ সেটা স্বীকার করি কিংবা কেউ করি না। মানে সাময়িক কিছু সামাজিক প্রতিক্রিয়া মনোভাবের কারণে আমরা এটা অস্বীকার করে চলি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আহামরি তেমন কিছুই না, জাস্ট ফ্রোজেন কিছু জিনিস দিয়ে নিজের ইচ্ছে পূরণ করা, এই আর কি। বেশ কয়েকদিন যাবৎ ইচ্ছে করতেছিল গরম ভাতের সাথে একটু কাঁঠাল বিচির ভাজি খাবো। যদিও কাঁঠালের সিজনে আমি কাঁঠালের বিচি স্টক করে রেখে দিই ফ্রিজের মধ্যে, যেন আমি সারা বছর যখন খুশি তখন খেতে পারি। কিন্তু আমার ঘরে স্টক করা থাকলেও আমি সেটা রান্না করতে পারতেছিলাম না। প্রত্যেক দিন কোনো না কোনো কারণে সেটা বাধা পড়তেছিল। তাই আজ ভাবলাম কেননা আজকেই আমি সেটা বানাবই। যত যাই হয়ে যাক না কেন, আজকে তো আমি ভাজিটা বানাবই। তো চলে গেলাম রান্নাঘরে। কড়াইয়ে আমি এখানে 2 কাপ মতো পানি দিয়েছি, আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়েছি মরিচ গুঁড়ো। তারপর আর বেশি কিছু না, আমি এটা একটু গরম করে নেব। একটা বলক চলে আসলে আমি সেইখানে ফ্রোজেন বিচিগুলো দিয়ে দিলাম। যদিও এগুলো ফ্রোজেন করা, আমি যখন ফ্রিজে রেখেছিলাম তখনই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আবারও বের করার পরে একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম। তারপর গরম পানির মধ্যে বিচিগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এরপর 50% সেদ্ধ হয়ে আসলে আমি এইখানে কয়েকটা রসুনের কোয়া একদম একটু থেতো করে নেব, আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বলে রাখা ভালো, এই ভাজিটায় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এটা যদিও যার যার রুচি তার তার কাছে, সবাই এটা পছন্দ নাও করতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছিলাম। কারণ পেঁয়াজ রসুনের কুচি দেওয়ার পরে এইটা সেদ্ধ হয়ে একটা আঠালো মনোভাব চলে আসে, আর এই ভাজিটা একদম শুকনা শুকনা একদম ভালো লাগে না। একটু আঠালো ভাব থাকলে খেতে আরো বেশি মজা লাগে, এই জন্য দেওয়া, এই আর কি। চাইলে কেউ এটা স্কিপ করতে পারেন। এরপর বিচিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি সেখানে বাগার দিয়ে দেবো। বাগারে বেশি কিছু না, আমি এখানে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়েছি, আর 1 মুঠ মতো দিয়েছি পেঁয়াজ কুচি, আর অল্প একটু আস্ত জিরা। আস্ত জিরা দেওয়ার কারণ একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় আস্ত জিরার, এই জন্যে দেওয়া। যদিও জিরা অনেকেই পছন্দ করে না, যারা এটা পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, এটা একেবারে অপশনাল। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা বিচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু মিলিয়ে নিলে আমার ভাজিটা একেবারে রেডি। এই ভাজিটা কার কার পছন্দ একটু কমেন্ট সেকশনে বলে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। গরম গরম ভাতের সাথে 1 ফালি লেবু আর এই ভাজিটা হলে আর কি লাগে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।